নিউজ বাংলার সমস্ত দর্শকবৃন্দকে অনেক অনেক শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। কারণ আজকে কিন্তু কৌশিকী অমাবস্যার পুণ্যতিথিতে আমরা কিন্তু এসে উপস্থিত হয়েছি একদম নৈহাটি যে বিদ্যাসাগর খেলার মাঠ, তার পাশেই যে ধ্যানতারা মায়ের যে মন্দির, আমার পাশে আমার পিছনে দেখতে পাচ্ছেন সেই ধ্যানতারা মায়ের মন্দির। এখানে কিন্তু মানে যথেষ্ট জাঁকজমকভাবে এই যে আজকে যে কৌশিকী অমাবস্যা, সেই অমাবস্যার পুণ্যতিথিতে এখানে কিন্তু যে পূজা অনুষ্ঠান সেটা কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন যিনি মহারাজ রয়েছেন, সেবায়িত রয়েছেন, অর্থাৎ মিহিরানন্দ মহারাজ, উনি কিন্তু নিষ্ঠা ভরে এখানে কিন্তু পুজো করছেন, যজ্ঞ করছেন সকলের যে মঙ্গলার্থে। এবং এখানে কিন্তু দূর দূরান্ত থেকে যারা ভক্তরা আছেন তারা কিন্তু এসে উপস্থিত হয়েছেন। দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু যজ্ঞ শুরু হয়ে গেছে। এবং একই সঙ্গে যে এখানে মায়ের যে আরাধনা, নীল সরস্বতী মায়ের যে আরাধনা, সেটাও কিন্তু চলছে মন্দিরের ভেতরে। এবং যজ্ঞের যে আয়োজন, সে আয়োজন কিন্তু মন্দিরের বাইরে এখানে করা হয়েছে। বিভিন্ন যারা মানে মানুষ রয়েছেন, ভক্ত রয়েছেন, তাদের বিভিন্ন সমস্যা নিয়ে তারা কিন্তু এখানে আছেন। এবং এই মহারাজ যিনি রয়েছেন মিহিরানন্দ মহারাজ, তিনি কিন্তু তাদেরকে সেই সমস্যা থেকে মানে মুক্তি দেন। তিনি বলেন যে আমি কিছু করি না, যা করেন মা করেন। এবং এখানে আরেকটা বিষয় হচ্ছে, এখানে কিন্তু সকল ধর্ম, সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত ধর্মের মানুষরা কিন্তু এখানে আসেন। তিনি বলেন মা সবার, এখানে কিন্তু ধর্ম মানে বর্ণ কোনো ভেদাভেদ নেই, সবাই এখানে আসতে পারেন। সেই জন্য এই মন্দির কিন্তু সবার, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আরতি হচ্ছে এবং দেখতে পাচ্ছেন যে যারা ভক্তরা রয়েছেন তারা কিন্তু সবাই সেই আরতি এবং একই সঙ্গে যজ্ঞে দেখতে পাচ্ছেন আহুতি দেওয়া হচ্ছে, অংশগ্রহণ করছেন। চলুন আমরা দেখিনি সেই ছবি এবং একই সঙ্গে কথা বলে নেব এখানকার যিনি মাতৃ সাধক রয়েছেন, অর্থাৎ মিহিরানন্দ মহারাজ, ওনার সাথে চলুন আমরা কথা বলে নিই। ধ্যানতারা মায়ের হৃদয়াশ্রম, এই মায়ের মন্দির ধরুন 40 থেকে 42 বছর প্রতিষ্ঠিত। এবং আমরা ছোটোবেলা থেকে দেখছি এই যে সাধক বাবাজি বসে আছেন মিহিরানন্দজি, ওনার মানে অক্লান্ত পরিশ্রমে এই মন্দিরটা তৈরি হয়েছে। আমরা ছোটোবেলা থেকে ওনাকে খুব রেসপেক্ট করি। এবং ঠাকুর বলতে উনি অজ্ঞান। সারা বছর দুর্গা পুজো তো হয়, কালী পুজো তো এই যে ধরুন আজকে কৌশিকী অমাবস্যা পুজো হচ্ছে, এটা প্রতি বছরই হয়। আর প্রতি বছর ধ্যানতারা মায়ের হৃদয়াশ্রমে প্রত্যেক বছর বৈশাখে অমাবস্যায় প্রত্যেক বছর ওই বাৎসরিক পুজোটা হয়, সেটা বিশাল একটা অনুষ্ঠান হয়, বুঝতে পারছেন তো? এই জন্য এই এলাকার যত মানুষ আছেন তারা খুব আনন্দ এবং খুব ভক্তিভরে এই পুজোটা উপভোগ করে। এই জন্য এটা প্রতি বছরই হোক, এটাই আমরা চাই। আমরা এলাকার মানুষ হিসাবে স্বতঃস্ফূর্তভাবে আমরাও সকলে। এবং দেখা যাচ্ছে এটা একটা তীর্থে পরিণত হয়েছে। দূর দূরান্ত থেকে আমরা যারা টোটো যাত্রী, টোটোওয়ালা আছেন বা যারা আছেন, তারা কিন্তু একবার বললেই এই জায়গায় নিয়ে চলে আসে। আপনি যদি নৈহাটি স্টেশন থেকে বলেন যে ধ্যানতারা মায়ের হৃদয়াশ্রমে যাব, সবাই নিয়ে চলে আসবে। মানে আমি বললাম তো যে 42 থেকে 45 বছর এই মন্দিরটা হয়েছে এবং ওনার অক্লান্ত পরিশ্রম, সবাই সকলেই চেনে। এবং উনি কিন্তু খুব সাধারণ জীবন যাপন করেন, একদম একেবারে সাধারণ জীবনযাপন। এবং এই জন্য আমরা চাই যে মানুষ এইটাকে আরও প্রচারিত হোক চারিদিকে, মায়ের হৃদয়াশ্রমটা আরও প্রচার হলে আরও প্রচার হোক। উনি এক সময় পুলিশে ছিলেন, সেই জায়গা থেকে এরকম দেখা যায় না যে সেই চাকরি থেকে রাইটার্স বিল্ডিংয়ে এক সময় একসাথেই ছিলাম। ও আচ্ছা, আমি রাইটার্সেই চাকরি করতাম। তা ওনার সাথে তো আজকে উনি আমাদের এই ছোটোবেলা থেকে ছিলেন। এইটা হচ্ছে আমাদের মানে আমার বাড়িও এখানে। এটা হচ্ছে আমাদের একটা কী বলবো, মনের অন্তঃস্থল থেকে আমাদের এই ভক্তিটা এখানে মায়ের মন্দিরে আসে। আচ্ছা, কি বলবেন, বর্তমান যুগে অনেকেই এই তন্ত্র সাধনা বা তন্ত্র ঝাঁকফুঁক এই সমস্ত জিনিস বিশ্বাস করেন? তন্ত্র সাধনাটা দরকার, ওটা একটা বিজ্ঞান। তন্ত্র সাধনাটা কিন্তু একটা বিজ্ঞান ভিত্তিক। কারণ হচ্ছে আজকের দিনে সাধক বামাখ্যাপা আজকে এই কৌশিকী অমাবস্যায়, মানে কৌশিকী অমাবস্যা ব্যাপারটা কি, মায়ের দেহকোষ থেকে তৈরি হচ্ছে, এটাই হচ্ছে কৌশিকী অমাবস্যা, মায়ের মহামায়া রূপ।
এই রূপটা নিয়ে তিনি মানে শুম্ভ নিশুম্ভ বধ করেছিলেন আজকেই মা কৌশিকী। শুম্ভ নিশুম্ভ বধ হয়েছিল, এই জন্য কৌশিকী অমাবস্যাটা হচ্ছে সারা বিশ্বে প্রচারিত। এবং এই যেটা বললেন তন্ত্র সাধনা, এটার দরকার আছে। এটা তন্ত্র সাধনা, বহু মানুষ উপকৃত হয় এবং মানুষ সুস্থ থাকে, তন্ত্র সাধনার প্রয়োজন আছে। আজকে নতুন প্রজন্মের এখানে দেখলাম অনেকেই রয়েছেন এবং তারা এই ব্যাপারটাকে খুব মানে পজিটিভভাবে নিচ্ছেন। আজকে মোবাইলের যুগে, ইন্টারনেটের যুগে, যেখানে মানুষ চাঁদে চলে যাচ্ছে এবং বিভিন্ন মানে বৈজ্ঞানিক ক্ষেত্রে অগ্রগতি ঘটেছে, একই সঙ্গে চিকিৎসা শাস্ত্রের অগ্রগতি ঘটেছে, কিন্তু তা সত্ত্বেও দেখা যাচ্ছে যে মানুষ যারা নতুন প্রজন্ম তারা কিন্তু এদিকে ধাবিত হচ্ছে। কি বলবেন, এটা কতটা শুভকর? এটা হচ্ছে যে বর্তমান প্রজন্ম এডুকেশন নিচ্ছে, তারা ভালো শিক্ষা দীক্ষা নিচ্ছে, সেই জন্য তারা বুঝতে পারছে যে পুজো আশ্রার প্রয়োজন আছে, ধ্যানের প্রয়োজন আছে। পুজো মানে একটা ধ্যান করা, এবং এই বিশেষ করে যে তন্ত্র সাধনার কথা বললেন সেটাও বিজ্ঞান ভিত্তিক। এই জন্য নতুন ইয়াং জেনারেশন পুজো সাধনা মন্ত্র এই সমস্ত দিকে ঝুঁকছে। এটা একটা ভালো দিক, তো শুভ দিক। কতটা আনন্দ লাগবে মায়ের পুজো, মায়ের পুজো ভালো লাগে। ছেলে তারাপীঠে যাওয়া ছেলের জায়গা এখানে করছি, ছোটোবেলা থেকে পুজো কারণ ভালো লাগছে। ভালো আরও বড় হোক, আরও লোকজনের ভিড় হোক। তারাপীঠে লোকে সামলাতে পারে না, এখানে কিছু লোক যদি আসে আরও ভালো, আরও উৎসব হোক, আরও ভালো হোক আমরা চাই। তার ভেতরে এটা আমি নীলগঞ্জ থেকে সুভাষনগর থেকে এসেছিলাম। আমরা এখানে জল ট্যাঙ্কি হচ্ছে, এটা আমরা কাজ করতে এসেছি। এখানে আমার মায়ের মন্দিরে আমরা এখানে প্রতিষ্ঠান করছি। ঠিক আছে, বেলেঘাটায় থাকেন? আচ্ছা, কোনো সমস্যা নিয়ে এসেছিলেন এখানে? ঠিক হয়েছে? একটু সমস্যা ছিল, আমার এক রিলেটিভ এখানে পাঠিয়েছে আমাকে, এগুলো দেখো গিয়ে কী হয়। আমার যে রিলেটিভ যে পাঠিয়েছে সে খুবই উপকার পেয়েছে, সেই জন্য আমাকে পাঠিয়েছে। শ্যামনগরে থাকেন? আচ্ছা, এখানে এসছেন, এখানে মানে কাজ ঠিকঠাক হয় বলে, বা আপনার কি কোনো ব্যাপার ছিল সেটা ঠিক হয়েছে? হ্যাঁ, আচ্ছা। এখানে যাই কিছু করা হয় যোগ্য বা যাই কিছু, তাতে আপনার আস্থা আছে, তাই তো? মানে কিরকম লাগছে? আমি দেখছি যে তুমি বোধহয় যোগ্য করবে, কি বলবে, কেমন লাগছে? ভালো লাগে।